আমি গত বছরেও মরহুম সালমান শাহ হত্যার ব্যাপারে কথা বলেছি এবং অনেকে যারা আমাকে চেনে না বলছে, স্যার আপনি ৬২ বছর বয়সেও এত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন। আমি বলি নাই, আল্লাহ পাক আমাকে দিয়ে পড়িয়েছে। শুনেন শুনেন, আমার বাড়ি বগুড়া সদরে, আমি বগুড়া জেলা স্কুলের ছাত্র। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বগুড়া জেলা স্কুলের ছাত্র। আমি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনি জাস্টিস ডিলেড মিনস জাস্টিস ডিনাইড। কোন বিচার কার্য যদি প্রলম্বিত করা হয় সেটাকে অস্বীকার করা হয়। আমার আইন, আমি আরো কিছু কথা বলবো। AMB মানে আজিজ মোহাম্মদ ভাই, AMB আজিজ মোহাম্মদ ভাই। আর একটা কুলাঙ্গার আছে ডন, ডন মাফিয়া ডন, আমি নাম দিয়েছি। সালমান শাহ হত্যার পিছনে কে কে আছে আমি নাম বলতে পারি, কারণ আমি 7টা পেপার পড়ি, 3টা ইংলিশ, 3টা বাংলা, 4টা বাংলা। আমার ইনফরমেশনটা দিতে হবে। আমার আইন শুনে রাখেন, নীলা চৌধুরী সালমান শাহর মার নাম, উনি জাতীয় পার্টির MP ছিলেন। আমার আইন, আমার দাড়িটা বাতাসে পাকেনি, বয়সে পেকেছে, অভিজ্ঞতায় পেকেছে। সালমান শাহ হত্যার পিছনে এক বেয়াদব আমার বগুড়ার সন্তান, ওই ডন জড়িত। ডন যদি জড়িত না থাকে, বাবা সাউন্ড ক্লিয়ার, আমি আমার ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট ছেড়ে ফেলবো। AMB আজিজ মোহাম্মদ ভাই মাফিয়া ডন জড়িত। বাল্টি ইসলাম, জানেন তো, এই ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হিটিভ। একটা মানুষকে তার সঙ্গী দ্বারা চেনা যায়। যে গাঞ্জাখোর, সে গাঞ্জাখোরের সাথে মিশে। আমার রাইট? যে মাতাল, সে মাতালদের সাথে মিশে। ওই বাল্টি ইসলাম হলো আজিজ মোহাম্মদ ভাইয়ের আপন আত্মীয়, চোরে চোরে মাসতে তো ভাই। আমার রাইট? আর একটা কথা বলি আপনাকে, আমি সালমান শাহর সব মানে কবর মোবারক আমি 2বার জিয়ারত করেছি, কবর মোবারক জিয়ারত করেছি সিলেটে হুমায়ুন রশিদ সাহেবের পাশে। আমি প্রায় কিন্তু টক শোতে, ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন ইস্যুতে কথা বলি। আজ ইস্যুতে কথা বলতে গিয়া আমার মোবাইল নিয়ে গেছে 2বার, আমি কথা বলা বন্ধ করি নাই। সালমান শাহ ইস্যুতে কথা বলতে গিয়ে যদি আমি সুফি হাসিমের জীবন চলে যায়, আমি দিতে পারি, বলেন ইনশাআল্লাহ। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার রাইট? ডেথ ইজ কমন টু অল। আর একটা কথা জানিয়ে দেয়, বাবা রাগ করতে পারবেন, আমি সিনিয়র সিটিজেন। বর্তমানে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, এটা যেন উন্নতি হয়। আমি আসল কথায় আসি যে আমরা অনারেবল প্রাইম মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ মিনিস্টার অফ ল, আইন মন্ত্রণালয়কে আলটিমেটাম দিতে চাই। কতদিনের আলটিমেটাম দেবো বলেন? যদি ওদের 15 ডেজ বলেন ইনশাল্লাহ, 15 দিনের মধ্যে যদি সালমান শাহ হত্যার ড্রাস্টিক অ্যাকশন না হয়, আমরা প্রধান বিচারপতির কার্যালয়ের দিকে লং মার্চ করবো, বলেন ইনশাল্লাহ। নট অনলি দ্যাট, বাট অলসো অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব, ওনার বাবা যে স্কুলের স্টুডেন্ট, আমি সেই স্কুলের স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে? আমি নাম লিখতে কলম ভাঙিয়ে না, অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দিয়ে নাই। আপনারা অনেকের হত্যার বিচার করছেন, আলহামদুলিল্লাহ। সালমান শাহ হত্যার বিচার কেন করছেন না? যদি সালমান শাহ হত্যার বিচার না করেন, তাহলে বলবো যে আপনারা এটার সাথে দায়ী, এটার জন্য দায়ী।